আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে সব মিলে কিছু ভালো খবর এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি আমার এই ভিডিওতে। তো আজকে মূলত কথা বলো মরিশাসে বর্তমান ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বা আপনারা জানতেছেন বা আপনাদেরকে নিউজ দেওয়া হচ্ছে যে এই মাসে 25 তারিখে বিচার খোলার সম্ভাবনা আছে। তারপর হচ্ছে আপনার এই মাসে বিচার খোলা যে একটা ব্যাপার সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে। আপনারা আরও জানলে খুশি হবেন যে বাংলাদেশের একজন প্রতিনিধি অর্থাৎ বাংলাদেশের একজন মন্ত্রী পর্যায়ে একজন প্রতিনিধি মানে বাংলাদেশে হয়ে এই দেশে আসছিল, মহিষাস আসছিল, আইসা কয়েকটা কোম্পানি ভিজিট করছে, আরও অনেক কথাবার্তা হয়েছে, সেটা হচ্ছে আনঅফিসিয়ালি। তো এভরিথিং সব কিছু আসলে আমি যা জানি এই বিষয়টা আমি আপনাদের শেয়ার করব। ভিডিওটা না জেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনি অনেক কিছুই জানতে পারবেন। আমি যা জানি বা আমার কাছে যা তথ্য আছে, এমনকি মরিশাসের বর্তমান পরিস্থিতি এবং বর্তমানে কি হচ্ছে, কারণ আমরা যারা আছি আমরা তো অনেক কিছু আসলে বুঝতে পারি, অনেক কিছু আসলে জানতে পারি। এছাড়াও বাইরে কিছু আছে যেটা আমাদের জানা সম্ভব না, সেইগুলো অন্য লোকদের মাধ্যমে, অন্য এজেন্ট অথবা বিশ্বস্তর মাধ্যমে তথ্যগুলো নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্য দিতে যাচ্ছি। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একজন প্রবাসীদের উপকার হয়, সবসময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি যাচাই বাছাই করে আমার এই চ্যানেলের মাধ্যমে। কিছুদিন পূর্বে অর্থাৎ 1-2 সপ্তাহ আগে বাংলাদেশের একজন বড় পর্যায়ে একজন মন্ত্রী মরিশাস ভিজিট করতে আসছিল। সেটা হচ্ছে ভিজিট করতে আসছিল বলতে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এখানে আসছিল, যেটা আমরা পরে আসলে জানতে পেরেছি। বাংলাদেশের প্রতিনিধি মানে তো বুঝতে পারেন, মানে বাংলাদেশের পক্ষ হয়ে তিনি আসছে। তিনি এসে বড় বড় যে কয়েকটা কোম্পানি যেগুলো আপনারা খুব নাম করা, এইসব কোম্পানিতে মরিশাস হাই কমিশনার সাথে নিয়ে, অর্থাৎ মরিশাস হাই কমিশনার সহ কয়েকটা বড় বড় কোম্পানি ভিজিট করেছে, ঘুরে দেখেছে। এই দেশে যে বাংলাদেশের শ্রমিক তাদের সাথে সাক্ষাৎ করেছে, তাদের মোটামুটি খোঁজ খবর নিয়েছে, প্রবাসীদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছে। মূলত একজন প্রতিনিধি আসলে যা যা করণীয় তিনি আসলে তাই করেছেন। এরই মধ্যে হয়তো কোম্পানি মালিকদের সাথে অনেক বিষয় আলোচনা হয়েছে। ভিসা হতে পারে, ওয়ার্ক পারমিট হতে পারে, ফ্লাইট হতে পারে, কাজের দক্ষ শ্রমিক হতে পারে, অনেক বিষয় ইত্যাদি। বাংলাদেশের শ্রমিক কোম্পানি থাকে না, কোম্পানিতে পলায়ে যায়, কেন থাকে না, না থাকার কারণগুলো কি সমস্যা, এভরিথিং সব কিছু নিয়ে আসলে আলোচনা হয়ে থাকতে পারে বা হয়েছে, যেটা আসলে আমাদের জানা সম্ভব না যেহেতু এটা আনঅফিসিয়ালি। এবং যেহেতু এই সফরটা আসলে রাষ্ট্রীয়ভাবে হয় না, রাষ্ট্রীয়ভাবে হইলে তো সবাই জানতে পারতেন, সবাই জেনে যেতেন কি হয়েছে না হয়েছে, কি চুক্তি, কি আলোচনা, এভরিথিং সব কিছু জানতে পারতেন। যেহেতু এটা আনঅফিসিয়ালি এই জন্য আসলে কেউ জানে না, বা কয়েকজন জানলেও জানতে পারে, হাতে গোনা কয়েকজন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, সেটা হচ্ছে তিনি বাংলাদেশে যাওয়ার 1-2 সপ্তাহের মধ্যেই সবার মুখোমুখি শুনতে আসি যে ভিসা খুব শীঘ্রই খুলবে, এই মাসে 25 তারিখে ভিসা খোলার সম্ভাবনা আছে, অর্থাৎ এই মাসেও একটা খোলার সম্ভাবনা আছে। তো এই কথাগুলো আসলে এখানেও শুনতেছি। বাংলাদেশ থেকে কিছু লোক, কিছু যারা আপনার ক্লায়েন্ট বা আসতে আগ্রহী, তারা আমাকে ফোন মেসেজ করতেছিল। তারপর এই কথাগুলো শুনে আমি আসলে এখানে কয়েকজন সাথে কথা বলছিলাম, বা এখানেও থেকেও আসলে আমি এই টাইপের কিছু শুনতেছি। তারপর হচ্ছে এইগুলো শুনে বাংলাদেশেও কয়েকজন এজেন্ট আছে যাদের সাথে আমরা খুব ভালো রিলেশন, তাদেরকে আমি আসলে জিগাই। তো তারাও ব্যাপারটা আসলে পজিটিভলি বলছে যে হ্যাঁ কিছু হতে পারে বা কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো সব মিলিয়ে যা বুঝলাম, যেহেতু একজন মিনিস্টার আসছিল, বাংলাদেশের একজন মন্ত্রী আনঅফিসিয়ালি, তো তিনি আসছিল, আমরা এরকম কেউ জানি না, তারপর চলে গেছে তাও আমরা জানি না, কিন্তু যাওয়ার পর ভালো কিছু আসলে এরকম শুনতেছি এবং সবার মুখে সেটা আমি বাংলাদেশের এজেন্টের মুখ থেকে শুনেছি, এবং তিনি খুব বড় মাপের এজেন্ট। এর মধ্যে আবার যারা ওয়ার্ক পারমিট পেয়েছে বা যারা পাসপোর্ট জমা দিয়েছে বা মেডিকেল করে রেখেছে, তারাও আসলে প্রচুর আমাকে কমেন্ট করতেছিল, প্রচুর মেসেজ কল যে ভাই 25 তারিখ অর্থাৎ এই মাসে ভিসা খুলবে কিনা। তো আমি জিজ্ঞেস করলাম কীভাবে জানলেন, কেমনি কি, তো তারাও বলতেছে যে এরকম অফিস থেকে বলছে, কোন অফিস। তো এক একজন এক এক অফিসে জমা দিছে, তো সবাইকে আসলে একই কথা বলতেছে। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে কিছু একটা হলেও হতে পারে এবং হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে মেবি। কারণ আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, আমি বিগত এর আগেও কয়েক মাস আগেও কয়েকটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের ডেলিগেট যাওয়ার কথা, মরিশাস কয়েকটা টেক্সটাইল গার্মেন্টস কোম্পানি, তারা যাচ্ছে না। তো সম্ভবত এটাও সম্ভবত ফাইনাল হয়েছে, আমি বলতেছি না যে শিওর, হ্যাঁ সম্ভবত মেবি হতে পারে, এটা সম্ভবত ফাইনাল করেছে, হওয়ার সম্ভাবনা আসলে তৈরি হচ্ছে মনে হচ্ছে। আর মরিশাসের বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে প্রচুর আসলে বাংলাদেশি লোক ধরতেছে, এবং যারা আপনার যে কোম্পানির বাইরে কাজ করছে তাদেরকে প্রচুর এত অভিযান চলতেছে যে আসলে বলার মতো না। তো কয়েকটা হাতে গোনা যখন প্রকাশ পায় বা খবর আসে তখনই জানতে পারে, বাট এর বাইরে কিন্তু প্রচুর লোক ধরতেছে। অলরেডি যতটুকু খবর পেয়েছি, মরিশাসের যতগুলো জেলখানা সবগুলোতে আসলে ফুল হয়ে গেছে শুধু বাংলাদেশি দিয়েই। তো বুঝতে পারেন মরিশাস কিন্তু ছোট একটা দেশ, সেই সাইজ অনুযায়ী জেল হাতে গোনা কয়েকটা, সেই হাতে গোনা কয়েকটা জেলেই মনে করেন যে পুরো বাংলাদেশিতে একদম পুরো ফুল হয়ে গেছে গা, এরকম একটা অবস্থা। তো এই খবরটা 100% এবং 100% সত্য। এটা আমি এরই মধ্যে মরিশাসের নির্বাচনের যে প্রক্রিয়া সেটা শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। সব দলের প্রচারণা এখন থেকেই চালাইতেছে কে কারা, যেমন তাবায়েস
MM অ্যালায়েন্স পার্টি যে যার মতো প্রচারণা খুব বেশি থেকে বেশি চালাচ্ছে। যেমন আপনার কয়েকদিন আগে 1 মে গেছে, অর্থাৎ শ্রমিক দিবস। সেই শ্রমিক দিবস উপলক্ষে বড় বড় সমাবেশ হয়েছে। সবচেয়ে বেশি বড় সমাবেশ হয়েছে গোলামের দল তাবায়েস MM আর একটা পার্টি আছে, সব দল যৌথভাবে, তবে সেটা অনেক বড় ছিল এবং দেখার মতন। তাদের কালারটা হচ্ছে বেগুনি কালার এবং রেড। মরিশাসের বিচার সম্পর্কে যদি কেউ আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার মতামত কি, ব্যক্তিগত মত কি, তো আমার ব্যক্তিগত মত হচ্ছে আমি যা মনে করতেছি বা আমি যা বুঝতেছি, যেহেতু এখানে আসি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন হওয়ার আগে আসলে ভিসা খোলার সম্ভাবনা খুবই কম। নির্বাচন হলে তারপর কিছু হলে হতে পারে, এটা আমার ব্যক্তিগত মত। তারপরে একটা কথা মনে রাখবেন, আমাদের থেকে সবসময় এজেন্সি বা এজেন্ট এরা সবচেয়ে বেশি জানে। কারণ আমরা যখন যা শুনি বা যখন যা জানতে পাই বা কেউ যদি তথ্য দেয় তখন আমরা সেটা প্রচার করি বা তখন সেটা জানি। কিন্তু আমাদের আগে কিন্তু এজেন্সি অথবা এজেন্ট তারা সবার আগে সব কিছু জানে, যেহেতু কারণ হচ্ছে তারা সরাসরি কোম্পানি অথবা কোম্পানি ম্যানেজার অথবা কোম্পানি মালিক তাদের সাথে ডিরেক্টলি ডিল করে, ডিরেক্ট তাদের সাথে আলোচনা করে কবে কেমনে কি, কবে লোক নিবে, কবে পাঠাবে, কেমনে কি, এপিদিক সব কিছু। অর্থাৎ তারা সর্বোপরি সবসময় আগে জানে, তারাই সব কিছু সবার আগে সব জানে এবং তারাই যেহেতু সব কিছু সৃষ্টি করে। এই কথাগুলো আমি কেন বললাম, কারণ অনেকে হয়তো আপনারা মনে করেন যে উনি বলতেছে ভিসা খুলছে অথবা ইউটিউবে পাই না। তো আসলে ইউটিউবে কীভাবে পাবেন, আমরা যখন জানতে পারি সব জায়গা থেকে যে ভিসা খুলছে বা খুলে গেছে, তখনই আসলে আমরা এই তথ্যগুলা প্রচার করি বা ভিডিও বানাই সব দেশে। এরপর আমি আরেকটা কথা বলি, অলরেডি ভিডিও শুরুতে বলেছিলাম, আবারও বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বা এই দেশের অবস্থা দেখে মনে হচ্ছে যে নির্বাচনের আগে আসলে ভিসা খোলার সম্ভাবনা খুবই কম। ভিসা খুললে নির্বাচনের পরেই খোলার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই দেশে প্রত্যেকটাই সেক্টরের প্রত্যেকটাই কল কারখানা ফ্যাক্টরিতে প্রচুর কাজের চাপ, সেটা লোকের অবশ্যই প্রয়োজন আছে। তো আমার কাছে এই তথ্য ছিল, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ এভরিওয়ান।